হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। আপনাদের মধ্যে অনেকেই ইমো ব্যবহারকারী আছেন, কিন্তু সেটিংস সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। আজকের ভিডিওটা দেখলে আপনি কমপ্লিটলি আপনার ডিভাইসটাকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। এখানে অনেকেই আছে যে ইমো ব্যবহার করে, সেই ইমো ব্যবহারকারী নিজেও জানে না তার ইমোটা অন্য ডিভাইসে কানেক্টেড। তার ফোন কল, SMS, পিকচার সব কিছু অন্যজন তার অজান্তে এগুলো দেখতেছে। তো আজকের ভিডিওটা যদি দেখেন, এইসব প্রবলেম থেকে প্রপারলি বের হয়ে যেতে পারবেন। আপনার ডিভাইসে অন্য কেউ কখনোই কোনো কিছু করলে সেটা আপনি বুঝতে পারবেন। আপনার রিমোটার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আজকের ভিডিও টপ 5টি সেটিংস আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এমনকি আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটা নিতে পারবে না কখনো, আপনি যদি না চান যে আমার প্রোফাইলটাকে কেউ দেখতে পারবে, স্ক্রিনশট নিতে পারবে না। আপনার টেক্সটগুলোর কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তাহলে কন্টিনিউ করতেছি আজকের ভিডিও। সর্বপ্রথম আমি ইমোতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইল লোগোতে ট্যাপ করে দেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাতে ট্যাপ করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু নিচে আসবেন। এখানে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ইমোটা কয়টা ডিভাইসে কানেক্টেড এখানে লিস্টটা চলে আসবে। তার মানে আমার এটা একটা ডিভাইসে আদার্স একটা ডিভাইস ডিলিট করার মতো অপশন, কারণ একটা ডিভাইস ব্যতিক্রম একটা ডিভাইস আমার এখানে শো করতেছে। তো আমি দেখতে পারতেছি এখানে একটা আলাদা ডিভাইসে আমার ইমোটা চলতেছে। তার জন্য আপনারা আপনাদের মেন ডিভাইসে এরকম চেক দেবেন, ঠিক আছে? ডিলিট করার আগে এখানে ডিলিট অপশন চলে আসবে আদার্স কোনো ডিভাইস থাকলে। তো এটাকে আপনারা কি করবেন, আপনার মেন ডিভাইসে এখানে ট্রাস্টেড ডিভাইস হিসেবে গণ্য করার জন্য এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে এখানে কন্টিনিউ করে দেবেন এই সাইডে, ঠিক আছে? সেন্ড নাও এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে এখানে একটা মেসেজ কিংবা কলের মাধ্যমে আপনাকে একটা ওটিপি দেওয়া হবে। এই ওটিপিটা এখানে বসালে আপনার ফোনের এটা যে আপনার রিয়েলিটি ট্রাস্টেড, এটার সাথে এই ডিভাইসের সাথে এই ইমোটা চলে, এটা ট্রাস্টেড হিসেবে গণ্য হয়ে যাবে, লিস্টেড হয়ে যাবে। তার মানে আপনি এই জায়গা থেকে নিরাপদ। তারপর আইডিটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। আমার এটা আগে থেকে করা ছিল, তাই আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আপনি যদি চান যে আমার ইমোটা আদার্স কোনো ডিভাইসে চলবে না, ঠিক আছে, অন্য কেউ যদি সেটার অ্যাক্সেস নিতে চায়, তাহলে অন্য কোনো ডিভাইসে এটা যেন না চলে, সেই সিকিউরিটিটা এটা জাস্ট এখান থেকে ডিসেবল করে দেবেন। মাল্টি ডিভাইসে ট্যাপ করবেন, দেন ডিসেবল করে দেবেন। এখানে যদি এটা ডিসেবল করে দেন, তাহলে এই ইমোটা অন্য কারো ডিভাইসে চলবে না, অনলি আপনার ডিভাইসে চলবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন একান্তভাবে প্রত্যেক 2-1 দিন পর ডিভাইস চেঞ্জ করেন, তাহলে এটাকে অন রাখবেন, এই যে এটাকে অন রাখবেন। আর আপনারা যদি মনে করেন যে না, আমার ফোনে একটা ডিভাইসেই আমার এই ইমোটা চলবে, আপনারা সিকিউরিটি নিয়ে ভাবেন, তাহলে এটা অবশ্যই অফ করে রাখবেন। অন করে রাখলে সব ডিভাইসে অ্যাক্সেস নিতে পারবে, আর অফ থাকলে কেউই পারবে না, একটা ডিভাইসেই চলবে। আচ্ছা যাক, সর্বপ্রথম একটা সেটিংস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লগিং প্রোডাকশন, ঠিক আছে? আপনাদেরকে আমি চিহ্নিত করে দেখিয়ে দিচ্ছি। লগিং প্রোডাকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটের মাধ্যমে সেটিং প্রোভাইড করা হয়েছে। যারা জানেন না তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এই যে লগিং প্রোডাকশন, তো আমরা এখানে ট্যাপ করে দেব, ঠিক আছে? ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনাদের প্রথম অবস্থা অফ থাকতে পারে, এটা আপনারা অন করে রাখবেন, ঠিক আছে? 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি, আপনাদেরকে একটু আমি কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এরকম একটা সিস্টেম, এটা বর্তমানে প্রায় অ্যাপ্লিকেশনে প্রোভাইড করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোতে অবশ্যই প্রোভাইড করা হচ্ছে। এটা হচ্ছে সিকিউরিটি আর নিরাপত্তার জন্য এটা দিয়ে থাকে। এটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার সিমটা যেই ফোনে কানেক্টেড থাকবে, যেই সিমটা যেই ফোনে ইউজ করবেন সেই ফোনে ইমোটা চলবে। আদার্স কোনো ফোনে কেউ চালাতে পারবে না। আদার্স কোনো ফোনে যদি চালাতে যায় তাহলে চলবে না। আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনার সিমটা যেই ফোনে থাকবে শুধুমাত্র সেই ফোনে আপনার ইমোটা চলবে, আদার্স কোনো ডিভাইসে চলবে না। আশা করি বুঝতেই পারতেছেন। তো আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা। তারপর এখানে আছে বেসিক প্রোটেক্টর, তো এখানে একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনারা ডিসেবল থাকলে এনেবল করে দেবেন, ঠিক আছে? তো আমার এটা এখানে করাই ছিল, তো আমি এটা এনেবল করে রাখছি, আপনারাও এনেবল করে রাখবেন। এটা হচ্ছে আপনার ইমোর আরেকটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি, মানে এটার যদি কেউ ওটিপিও নিয়ে নেয়, তারপরে ওই সেটিংটা যদি আপনার এনেবল থাকে, সেই ইমো কখনোই ব্যবহার করতে পারবে না। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখুন একটা স্ক্যানিং আসতেছে কিছুদিন যাবত, তো সেই স্ক্যানিংটা কিন্তু অনেকেই
মানে বুঝতে পারে না যে এটা কী। এটার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনার ডেইলি লাইফে প্রতিনিয়ত অনেকটাই হেল্পফুল করবে। আপনি অনেক উপকৃত হবেন এই সেটিংসগুলো যদি করে রাখেন। যারা নিরাপত্তা নিয়ে খুব বেশি ভাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে কল। এটা ডিফল্ট অবস্থায় আপনাকে এমনিতেই অন করে রাখবে, মানে ইমো ভিডিও কল অবস্থায় আপনাকে কেউ স্ক্রিনশট মারতে পারবে না, এটা হচ্ছে একটা। তারপর এখানে দেওয়া আছে আপনার প্রোফাইল লক। আপনি যদি চান আপনার প্রোফাইলটা লক করা থাকবে, তাহলে এখান থেকে এটাকে অ্যাক্টিভ করতে পারেন। আর এটা হচ্ছে আপনার প্রোফাইল স্ক্রিনশট। আপনার প্রোফাইলে যেভাবে আপনি সাজিয়ে রাখেন না কেন, সেটার স্ক্রিনশট কেউ নিতে পারবে না। এটার স্ক্রিনশট নিলে সেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো তার জন্য এখান থেকে আমি এটার প্রোফাইলটাকে আমি স্ক্রিনশট অন করে রাখবো, স্ক্রিনশট অফ করে রাখবো, কারণ আমার প্রোফাইলের স্ক্রিনশট কেউ নেক, এটা আমি চাই না। যারা মানে সিকিউরিটি নিয়ে একটু দুশ্চিন্তায় থাকেন, তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল। তারপর এখানে নিচে ট্যাপ করে দেবেন, ঠিক আছে। নিচে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা সুইচ থাকবে, এই সুইচটা ট্যাপ করে দেবেন। সুইচটা ট্যাপ করে দেওয়ার মাত্র এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। এখন থেকে যদি কেউ আপনার SMS স্ক্রিনশট নিতে চায়, পারবে না। আপনার কোনো প্রোফাইল লোগো স্ক্রিনশট নিতে চাই যে অন্য কারোর কাছে শেয়ার করবে, সেটাও মানে কখনোই সম্ভব না। তো এটা অবশ্যই করে রাখবেন। তারপর হচ্ছে তো এখানে গ্রুপ বলে একটা অপশন আছে, ঠিক আছে। এটাতে একবার ট্যাপ করে দেবেন, গ্রুপ, ঠিক আছে। যারা গ্রুপ নিয়ে খুব প্যারায় থাকেন, তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল। আপনাদের ডিফল্ট অবস্থায় এই জায়গায় FD1 দেওয়া থাকতে পারে। আপনারা দেখতেই পারতেছেন এখানে FD1 দেওয়া। আমি চাই না আমি কোনো গ্রুপে যেতে বা আমাকে কেউ ডিস্টার্ব করুক, ঠিক আছে। আমি সবসময় নো এভরিবডি দিয়ে রাখবো, মানে আমাকে আদার্স কোনো গ্রুপে আমাকে কেউ জয়েন করাতে পারবে না। আর আপনি যদি চান যে আমার পরিচিত কোনো পার্সন আমাকে গ্রুপে অ্যাড করাক, তাহলে আমি গ্রুপে আমার ফ্রেন্ড সার্কেল কোনো ইনভাইট করলে আমি গ্রুপে জয়েন হব, তাহলে মাই কন্ট্রাক্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। আর যদি উপরেরটাই দিয়ে রাখেন everyone, তাহলে আপনাকে র্যান্ডম যে এসে আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দেবে। সেটা অনেক মানে খারাপ একটা বিষয়। মানে অনেকগুলো SMS, অনেক ধরনের টেক্সট, অনেক ধরনের ভয়েস আসতেই থাকবে, যেটা অনেক প্রবলেম ফেস করা লাগে। তো সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন। আমার ক্ষেত্রে আমি কোনো গ্রুপেই যাব না, সেই ক্ষেত্রে আমি নো এভরিবডি। যাক, তারপর হচ্ছে আমরা এখন একটু কল লিস্টটা চেক দেবো, ঠিক আছে। কল লিস্ট আপনি যদি চান যে আদার্স কোনো পার্সন আপনাকে কল দেবে না, ঠিক আছে, মানে যারা আপনার কন্ট্রাক্টে আছে, আপনি যাদের নাম্বার সেভ করা আছে আপনার ফোনে, তারাই কল দেবে, তাহলে এখানে মাই কন্ট্যাক্টটা চুজ করে রাখবেন। আর আপনি যদি চান যে র্যান্ডম কল হাবিজাবি যে কোনো মানুষ আমাকে এই মুহূর্তে অ্যাড করে আমাকে কল দেবে, তাহলে everyone। আর যদি মনে করেন না আমি কোনো কলই নেব না, তাহলে নো এভরিবডি। এই জায়গাতে আমি সাজেস্ট করব মাই কন্ট্রাক্ট, মানে আপনার পরিচিত যারা আছে শুধুমাত্র তারাই আপনার সাথে কলে কথা বলতে পারবে, আদার্স কেউ কখনোই সম্ভব না। আপনার ফোনে যে নাম্বারটি সেভ থাকবে, তাদের ফোনে যে নাম্বারটি সেভ থাকবে, এই ইমোগুলো কানেক্টেড হবে। আদার্স কেউ যদি নাম্বারটা পেয়ে সেভ করে রাখে, আর সেই ক্ষেত্রে আপনার ফোনে ওর নাম্বারটা সেভ নেই, সেই ইমোতে আসতে পারবে, কিন্তু কখনোই আপনাকে ফোন দিতে পারবে না। তো আশা করি এই জায়গাটা আপনাদের ভালোই লাগবে। তো এখানে মাই কন্ট্যাক্ট চুজ করে রাখবেন। তো আজকের যে সেটিংসগুলো দেখালাম, আমি জানি যে এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অনেকেই ইমো ব্যবহার করেন, কিন্তু ইমোর এই সেটিংস সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। আর যে কারণে অনেকে অনেক প্রবলেম ফেস করে, তাদের অজান্তে তাদের ইমোটা অ্যাক্সেস নিতেছে, অনেকে অনেক ধরনের স্ক্রিনশট মারতেছে, অনেক ধরনের বিভ্রান্তিকর। অবশ্যই সেটিংসগুলো জেনে, সেটিংসগুলো বুঝে, সেটিংসগুলো অ্যাপ্লাই করুন, তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ অ্যান্ড সিকিউর থাকবে, ঠিক আছে। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।